এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা এবং এই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 9 নাম্বার পর্বে 9 নাম্বার অঙ্কটা সুন্দরভাবে সমাধান করে দিব। তো এই অঙ্কটা কিন্তু 8 নাম্বারে যে আমরা আসল বের করেছিলাম ওইটার নিয়মই কিন্তু। তো দেখো এখানে উদ্দীপকে কি কি আছে আমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ি, তারপর আমরা অঙ্কটা সমাধান শুরু করি। বলছে কি, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, তাহলে আমরা প্রথমেই ধরতে পারলাম কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, তার মানে কিছু টাকা যে ব্যাংকে জমা রাখলো, যে টাকাটা আমরা ব্যাংকে জমা রাখি ওইটাকে আমরা আসল বলি। কি বলি? আসল। তাহলে এখানে আসল দেওয়া নাই। জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে এখানে উল্লেখ করে দেওয়া আছে 4,760 টাকা হচ্ছে মুনাফা। সময় হচ্ছে 4 বছর, মুনাফা হচ্ছে এত টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফার হার, বার্ষিক মানে কি 1 বছরে মুনাফার হার, বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তার মানে ব্যাংকে যে টাকাটা তিনি জমা রেখেছিলেন ওইটা হচ্ছে আসল। তাহলে আমাদের এই প্রশ্নে আসল বের করতে হবে। কি বের করতে হবে? আসল। তো চলো আমাদের উদ্দীপকে আগে কি কি দেওয়া আছে আমরা সেটা লিখব। তো এটাকে কিন্তু আমরা সূত্রের সাহায্যে করতে পারি, আমরা কিন্তু সূত্রের সাহায্যে করব সমাধান। প্রথমে আমরা লিখব দেওয়া আছে। তো দেওয়া আছে এই কথাটা লিখলে হয় না লিখলে হয়? দেওয়া আছে, কি কি দেওয়া আছে? প্রথমে এখানে সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে আর মুনাফার হার দেওয়া আছে। আমরা আগে মুনাফাটা আগে লিখি। দেওয়া আছে মুনাফা। মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। মুনাফা আয় সমান 4,760 টাকা। এটা হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা লিখলাম। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, তাহলে লিখব সময়। সময়কে কি দ্বারা প্রকাশ করানো হয়? এন দ্বারা। সময় এন সমান 4 বছর। আর কি দেওয়া আছে? বার্ষিক মুনাফার হার, তাহলে লিখব মুনাফার হার সমান। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর সমান। তো মুনাফার হার এখানে কত? 8.50। যেহেতু মুনাফার হার, তার মানে এটা আমাদের কি লাগানো থাকবে? পার্সেন্ট লাগাতে হবে। তো এখন যদি আমরা পার্সেন্টটা তুলে দিই তাহলে কি হয় দেখো। পার্সেন্টটা তোলার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এখানে পার্সেন্টের মান হচ্ছে 100। কত? 100। আর উপরে কত আছে? 8.5। তো শূন্য দিতে হয় না, মনে রাখবা দশমিকের পরে অঙ্কের সার্থক অঙ্ক মানে কি 1 থেকে 9 পর্যন্ত, এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। তো সার্থক অঙ্কের পরে যদি শূন্য থাকে তাহলে শূন্যের কোনো, দশমিকের পরে কোনো মান নাই, মানে এটা কোনো মান, মানে সংখ্যা কোনো বড় বোঝায় না বা কোনো কিছুই বোঝায় না। তো দশমিকের পরে সার্থক অঙ্কের পরে যদি শূন্য থাকে তো শূন্য লেখা যায় কথা, না লেখা একই কথা, সেই জন্য আমি শূন্যটা লিখলাম না। এখন আমি দশমিকটাকে তুলে দিব। দেখো দশমিকটা তোলার জন্য আগে সর্বপ্রথম 100 জায়গায় 100 রেখে দিলাম। তো দশমিকটাকে আমরা তুলব, দশমিকের জন্য 1 দিতে হয়, নিচে কিন্তু বসাতে হবে। দশমিকের জন্য হচ্ছে 1। আর দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা? একটা। কত? 5। তো দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি একটা হয় তাহলে একটা শূন্য, দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি দুইটা হয় দুইটা শূন্য, তিনটা হলে তিনটা শূন্য। তো দশমিকটা তুলে দিলাম। দশমিক তুলে এখানে থাকবে কি? 85। লিখলাম 85। আমরা কিন্তু দশমিকটা তুলে দিছি কিভাবে? দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য দিতে হবে। তো দশমিকটা বাদ দিলে এখানে কত থাকবে? 85 থাকবে। তো এটাকে কিন্তু আমরা 85 আর 100 অথবা 85 10কে আমরা 5 দ্বারা কাটাকুটি করতে পারি। তো এইটার মধ্যে 5 কয়বার যায়? 2 বার। এইটার মধ্যে 5 কয়বার যায় আমরা দেখি। 85-র মধ্যে 5 যায় 17 বার, তাহলে লিখব 17। তাহলে আমরা পেলাম নিচে হচ্ছে 100 দুগুণে হচ্ছে 200 আর উপরে হচ্ছে কত? 17। এটা হচ্ছে আমাদের কি? মুনাফার হার। তো মুনাফার হার তো আমরা পেলাম। এখন চলুক আমাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছিল এইটা আমরা এখন বের করব। তো ব্যাংকে যে টাকাটা জমা রাখা হয় এটাকে বলা হয় কি? আসল বলা হয়। আমরা জানি
মুনাফা আই সমান কি ফি আর এন, বা আমরা পক্ষান্তর করব ফি আর এন সমান এটা চলে আসবে এই পাশে। যেহেতু আমাদের এখান থেকে আসল বের করতে হবে, ফির মান বের করতে হবে, আমরা ফিটা রেখে দিলাম এবং আর এন ফির সাথে গুণ আকারে আছে, সমানের ডান দিকে গেলে কি হবে ভাগ হবে, তো দিলাম আর এন আর উপরে হচ্ছে কি আই। এখন চলো মানটা বসাই দিই, সমানের নিচে সমান। প্রথম হচ্ছে আই মানে কত টাকা, মুনাফা 4,760 টাকা, 4,760। আর এর মান হচ্ছে 200 ভাগের, আর এর মান হচ্ছে 200 ভাগের 17। আর এন মধ্যেখানে কি আছে গুণ, দিলাম গুণ, এন মানে বছর, কত বছর 4 বছর। তাহলে আমরা কিন্তু এখান থেকে মানগুলা বসাইলাম। এখন আমরা চাইলে এখানে গুণ যেহেতু আছে উপরে নিচে কাটাকুটি করা যায়, আমরা কাটাকুটি করতে পারি। এই 4 এইটার মধ্যে কয়বার যায়, 200 মধ্যে কয়বার যায় আমরা দেখি। 200 ভাগ 4, 200 ভাগ 4 50 বার যায়, তাহলে লিখব 50 সমান উপরে আছে হচ্ছে 4,760 আর নিচে হচ্ছে 50 ভাগের 17, 50 ভাগের কত 17, তাহলে লিখলাম 50 ভাগের 17। এখন এই জায়গার মধ্যে ভগ্নাংশ কয়টা, দুইটা। তো আমরা জানি ভগ্নাংশ যদি দুইটা হয়, একটা লিখে গুণ দিয়ে আরেকটা বিপরীত করতে হয়। মানে মূল ভাগ চিহ্ন ছিল আমাদের এই দাগটা, মূল ভাগের উপরে কত আছে 4,760, ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি হবে বিপরীত হবে। 17 ছিল লবে, চলে যাব হরে, 50 চলে যাবে কি লবে। এখন এইটাকে আমরা কাটাকুটি করব। যদি আমরা কাটাকুটি করি, এই 17 এটার মধ্যে কয়বার যায়, তো আমরা যদি দেখি 4,760 ভাগ হচ্ছে 17, 280 বার যায়, 280। এখন 280 গুণ 50, 280 গুণ 50 সমান দিলে আসবে 14,000। কত আসবে 14,000, তাহলে আমরা লিখবো সমান 14,000 টাকা। কত লিখলাম 14,000 টাকা। তুমি চাইলে এখানে এই ক্ষমাটা না দিলেও হবে। তো এই হচ্ছে আমাদের ফির মান। ফি মানে কি ছিল, ফি মানে হচ্ছে কি আসল। তো আমাকে আসল বের করতে বলছে, আমরা আসল বের করলাম। তো এখন অঙ্কটা আমি একটু না, লাস্টে কি বলছে আমাদের, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, আমরা লিখতে পারি অতএব তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন এবং এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো আমি আবার প্রথম থেকে দাফে দাফে বলে দিচ্ছি। সর্বপ্রথম আমরা কি লিখছি, দেওয়া আছে মুনাফা আই সমান এত টাকা, সময় এন সমান এত বছর, মুনাফার হার এত %। এখন আমরা কি করব, পার্সেন্টের মান হচ্ছে 100 আর উপরে লিখবো r.5, দশমিকের পরে সার্থক অঙ্কের পরে যদি শূন্য থাকে ওইটা লিখতে হয় না। এখন দশমিকটা তুলতে হবে, দশমিকের জন্য 100 জায়গায় 100 গুণ দশমিকের জন্য 1, দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা একটা, এই জন্য একটা শূন্য, দশমিক বাদ দিলে হবে 85। এখন 85 আর 10 কে আমরা 5 দ্বারা কাটাকুটি করতে পারি। 10 এর মধ্যে 5 যায় 2 বার, এটার মধ্যে যায় 17 বার, তাহলে উপরে 17 নিচে 100 দুগুণে 200। তো এটা হচ্ছে আমার মুনাফার হার। আমরা জানি আই সমান পি আর এন, ডান দিকেরটা যাবে বাম দিকে, বাম দিকেরটা হচ্ছে ডান দিকে। আমাকে আসল বের করতে হবে, পি রেখে দিলাম, আর এন গুণ এই পাশে গেলে ভাগ, এর মান হচ্ছে এইটা, আর এর মান হচ্ছে এইটা, আর এন এর মধ্যেখানে গুণ আছে, এন এর মান হচ্ছে কত বছর 4 বছর। 4 200 এর মধ্যে কয়বার যায় 50 বার, তাহলে উপরে যা আছে তাই, 17 এর জায়গায় 17, 50 এর জায়গায় 50, 4,760 লিখলাম, ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত। 17 এটার মধ্যে কয়বার যায় 280 বার, 280 দ্বারা যদি 50 কে গুণ দেই
তাহলে আমরা 14,000 টাকা পাবো। তার মানে তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে 10 নম্বর থেকে শুরু করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।